নগরায়ন, আধুনিক শহর ব্যবস্থাপনা, জলবায়ু সংকট সহ নানান কারণে আবাদি জমির চাষ কমছে। আবাদি জমির পাশাপাশি শহরের মানুষ কৃষির প্রতি অনাগ্রহী হয়ে উঠছেন। এই সংকটে নগর কৃষি বা আরবান ফার্মিং ধারণা অত্যন্ত জনপ্রিয়। এটা 12 মাস চলে ভাই। মনে করেন সব ধরনের শাক, মিষ্টি কুমড়া, বাংলা কদু, ডাটা মাইরা, শাক মাইরা, মানে সব ধরনের আইটেম আছে। শাকের মধ্যে সব ধরনের আইটেম আছে। এটা ভাই মাইরা শাকও আছে, লাল শাকও আছে। ধরেন এটা পাইকারি দিতেছে 40 টাকাও যায়, তাই থাকি 50 টাকাও যায়। ধরেন শীতকালে একটু শাকের দাম কম, ওই বৃষ্টির সময় একটু শাকের দাম বাড়তি থাকে, তখন তো মাইর যায়। চট্টগ্রাম শহরের মুজাফফরনগর এলাকায় দৃষ্টিনন্দন ব্যক্তি মালিকানাধীন একটি প্রজেক্ট ঘুরে জানা গেল সুদূর নোয়াখালী থেকে এসে চট্টগ্রামে প্রায় 18 থেকে 20 বছর ধরে পরিবার সহ এই জমিতে স্বাচ্ছন্দ্যে নগর কৃষি করে আসছেন কৃষকরা। এখানে আইয়ে শিখছি, 10 জনে তোলে, এখন আমিও তুলি। ভাই আমি তো, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা টিচ্চা আছে, ওরাও করে। কেউ ধরেন না স্বামী করে, অসুস্থ ওরাও করে, ধরেন না যার যার ফ্যামিলি লই আরই করে। আমার দেশের বাড়ি নোয়াখালী, জেলা লক্ষ্মীপুর থানা রামগতি। ব্যবসা আর কি, কর্ম এটা পোষণ আর আল্লাহ যদি দেয় হয় এটা। প্রতিদিন ভোর 4টা থেকে কাজ শুরু করে সকাল 8টার মধ্যে পাইকারি দরে চট্টগ্রাম জালালাবাদ এলাকায় শাকগুলো তারা বিক্রি করেন। আমরা জিনিসটা নিজেরা করে মানে পাইকারি সেল দিই আর কি। মানে পাইকার আসে জালালাবাদ, টাবারগুলা পাইকার আসে, ওইখানে পাইকারি সেল দিয়ে দিতেছি। অনেক টাইমে তরি তরকারির দাম কমে যাইলে শাকের দামও কমে যায়, তরি তরকারির দাম বাড়লে শাকের দামও বাড়ে। এরকম বীজগুলা আপনার সিনেমা ফিলিজ থেকে আনা হয়। আর বিকেলবেলা বাজারে বসি, 40 টাকা বেশি, 30 টাকা বেশি, 50 টাকা বেশি, মানে যেটা রেট যেরকম কিনা এরকম ওই হিসাবে বিক্রি করি। 12 মাসই এই জমিতে চলে শুধুমাত্র শাকের চাষ। বেশি খরচ, সার খরচ, ময়লা খরচ, ওষুধ খরচ, সব খরচ লাগে, পানি খরচ, সবকিছু লাগতেছে। খরচ আছে, আয়তনও ব্যয় বেশি, যখন আয়তনও ব্যয় বেশি। অনেক টাইমে মনে করেন 20 কেজি 2000 টাকা হয়ে যায়, অথচ শাক বেচা মনে করেন 500 টাকা, 1000 টাকা। ইট পাথরে ঘেরা কর্মব্যস্ত এই জীবনে নগর কৃষি যেন খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু চট্টগ্রাম নগরের ভেতর দেয়ালে ঘেরা এ এলাকার এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যি চোখে পড়ার মতো। আবিদ আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।